আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এখানে আমি একটি ইমেজ নিয়েছি যেটি হচ্ছে সম্পূর্ণ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে রিমুভ করতে হলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করলে চলবে। তো আমি তার জন্য ম্যাজিক ওয়ান টুলটি সিলেক্ট করলাম। ম্যাজিক ওয়ান টুলটি দিয়ে যদি কোনো কালারের উপর ক্লিক করি তাহলে সেটি আশেপাশে একই কালার সম্পূর্ণ সিলেক্ট করে ফেলে অটোমেটিক। তাহলে এখানেও সম্পূর্ণ সিলেক্ট হয়ে গিয়েছে। তবে তার আগে আমাদের লেয়ার থেকে অবশ্যই লক বাটনটি উঠিয়ে নিতে হবে। এবার আমি শিফটে ধরে ডিলেটে প্রেস করলেই এই অংশটি সম্পূর্ণ রিমুভ হয়ে গিয়েছে। এখন একইভাবে আমি যদি এখান থেকেও হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাই, ক্লিক করলাম, সম্পূর্ণ হোয়াইট অংশটি অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। আবারও শিফট ধরে ডিলেট। এবার এখানে একটু সামান্য অংশ বাকি আছে, আমি জুম ইন করলাম। এবার আমি কুইক সিলেকশন টুলটি নিলাম। এবার কুইক সিলেকশন টুল দিয়ে এই ক্ষুদ্র অংশগুলো সিলেক্ট করতে হবে। একই কালারের ব্যাকগ্রাউন্ড কিভাবে খুব সহজে রিমুভ করতে হয় সেটি দেখালাম। এবার দেখাবো যদি ভিন্ন ভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড থাকে। তো এই ছবিতে আমার দুটি অবজেক্ট আছে, একটি হচ্ছে ফুটবল আর একটি হচ্ছে খেলোয়াড়। আচ্ছা, প্রথমে দেখাচ্ছি কিভাবে ফুটবলটি রেখে বাকি অংশটি আপনারা রিমুভ করবেন। তো কুইক সিলেকশন টুলটি থাকবে। এবার আমি জুম ইন করছি। আমি এখান থেকে শুধু ফুটবলটি সিলেক্ট করব। এবার যদি কোনো কিছু অতিরিক্ত সিলেক্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অল্টার ধরে রেখে অতিরিক্ত অংশগুলো সিলেক্ট করে নেবেন। তো আমার সিলেক্ট হয়ে গেছে ফুটবলটি। এবার আমি শিফট কন্ট্রোল ধরে রেখে আইতে প্রেস করব, তাহলে আমার ফুটবলটি বাদে বাকি সম্পূর্ণ অংশটি সিলেক্ট হয়ে যাবে। এবার আমি শিফট ধরে রেখে ডিলেটে প্রেস করলেই ফুটবলটি ছাড়া বাকি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। এবার আমি যদি খেলোয়াড়কে রেখে বাকি অংশটি রিমুভ করতে চাই তাহলে এটাও সিম্পল, একইভাবেই খুব সহজে আপনারা করতে পারবেন। তাহলে তার জন্য আমি খেলোয়াড়টিকে সিলেক্ট করতে পারি, অথবা তার জন্য আমি চাইলে খেলোয়াড়টিকে প্রথমে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ধরে আইতে প্রেস করে তারপর আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিতে পারি, অথবা আমি শুধু ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করেই রিমুভ করে দিতে পারি। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেখাচ্ছি। তো আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করে নিতে পারবেন। আর আপনারা চাইলে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড কীভাবে দিবেন সেটি দেখাচ্ছি। আমি এদিকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। এবার লেয়ার ওয়ানে গিয়ে অল্টার ধরে রেখে ব্যাক স্পেসে দিলাম, তাহলে আমার এখানে শুধু ফরগ্রাউন্ড কালারটি ব্যাকগ্রাউন্ডে বসে যাবে। আর যদি কোনো কিছু আপনার সিলেক্ট করা থেকে বাকি রয়ে যায় তাহলে সেগুলো আপনারা ইরেজার দিয়ে খুব সহজেই মুছে নিতে পারবেন। তাহলে আপনার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।